পুকুর ভরাট করে জমি দখলকারীদের কাউকেই রেহাই দেওয়া হবে না। কড়া হুঁশিয়ারি মেয়র দীপক মজুমদারের। আগরতলা প্রভুবাড়ির পুকুর বেআইনিভাবে ভরাট করে দখল করে নিচ্ছেন আশপাশ এলাকার একাংশ নাগরিক। এই বিষয়ে এলাকার লোকজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই খবরের ভিত্তিতে সোমবার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে পুকুর ভরাটের স্থান পরিদর্শন করেন। যারা বেআইনিভাবে সেই পুকুরটি ভরাট করেছেন তাদেরকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হবে বলে ক্ষোভের সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি পুকুর দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই পুকুরটি ভরাট করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে কিছুতেই রেহাই দেওয়া হবে না। পাশাপাশি মেয়র আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, সমস্যা যখন ছিল কিছুটা বেদখল ছিল, মানে দখল করা ছিল, আশেপাশে যারা থাকেন কিছু কিছু লোক খালি জায়গা পাওয়াতে বা বিভিন্ন অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সংস্কার হচ্ছিল না, সেই কারণে হয়তো অনেকই কিছুটা জায়গা দখল করে রেখেছিল। সেগুলি আমরা দখলমুক্ত যতটা সম্ভব করা হয়েছে। তো এটা কাজ শুরু হয়ে গেছে। আমার বিশ্বাস যে আগামী 5-6 মাসের মধ্যে এটা ব্যবহারযোগ্য করতে পারি যদি প্রকৃতি সাহায্য করে। সেভাবেই এজেন্সিকে বলা হয়েছে, আমাদের অফিসারও, আমাদের ইঞ্জিনিয়াররাও দেখছেন। তো আমার মনে হয় যে প্রহরীর পুকুর যেটা এটা রাজন্য স্মৃতি জড়িত এবং ঐতিহ্য, সবাই আশা, সবাই একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে পুকুরটা যাতে সংস্কার করা হয়, সৌন্দর্যায়ন করা হয় এবং এটা ব্যবহারযোগ্য যাতে সামাজিক এবং মানব জীবনে ব্যবহার করা যায়। সেই এলাকার যারা বসবাস করে পুকুরের পাশে তারাও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর প্রয়োজন যদি তারপরে যদি কাজ করতে কারো অসুবিধা হয় তবে আইনগতভাবে যদি বাধা দেয় কেউ বা সমস্যা সৃষ্টি করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। আপাত দৃষ্টিতে আমার মনে হয় যে এখন কোনো সম্ভাবনা থাকবে না। তারপর বলা যাওয়া হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে সবটাই আমরা অলরেডি মার্কেশন হয়ে গেছে সরকারি লেভেলে, কাজে কারোর জায়গা বরং আমরা অনেকটাই ছাড় দিয়েছি। যেহেতু অনেক পুরনো বাড়ি থাকে সেখানে ছাড় দিয়েছি, কিন্তু যে জায়গাটা সবটাই সরকারি জায়গা। সরকারি জায়গা দখল করে আবার আদালতের হুমকি, তাদের বিরুদ্ধে কি বলবো? না, আদালতও যেতেই পারে, এটা আমার গণতান্ত্রিক অধিকার দিয়ে যেতে পারে। এবং যারা বেশি দখল করে তারাই আমরা যখন আগরতলা সহ দখল মুক্তি করতে যাচ্ছি, যারা বেআইনিভাবে ব্যবসা করে বা গাড়ি রাখে বা ফুটপাত দখল করে অন্যায়ভাবে ব্যবসা করছে, তাদের এই কারণে হুমকি থাকে। যারাই বেশি বেআইনির কাজ করে তারাই আইনের পথে যেতে বলে আসছে। তো তাদের একটা চেষ্টা রক্ষার, নিজেকে রক্ষা করা। আলটিমেটলি আমরা কাজ করছি, আমাদের পুরো নিগমের আমাদের আধিকারিকরা এবং আমাদের এই সেন্ট্রাল চেয়ারম্যানও আছেন, আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটর আছেন, সবার সঙ্গে আলোচনা হয়েছে আগেও। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করা এবং জনগণের ব্যবহারের জন্য প্রহরীতে ঐতিহ্য অনুযায়ী সেটা তুলে দেওয়া। সেভাবেই আমাদের কাজ চলছে।